বলো, আমি যদি কটা পাল্টা হিসেব দিই, 2000 বিশ্ব জিজ্ঞেস করছিল বলে আমি কেন বলছি যে জিএসটি তুলে দেওয়া উচিত। এই শুনুন, বাংলার বাড়িটা যখন ধ্বংস হয়ে যায় একটা মানুষের, সেটা কিন্তু ডিজাস্টারের জন্যই হয়েছে। যেটা ডিজাস্টারের জন্য হবে সেটা ডিজাস্টারে পড়বে না। একটা সেতু যদি ভেঙে যায় সেটা তো ডিজাস্টার, তা ডিজাস্টারের মধ্যে পড়বে না। রাস্তাগুলো যদি নষ্ট হয়ে যায়, যদিও আমরা এখন অন্য ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করছি, আর মনে রাখবেন মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, অ্যান্ড ডিজাস্টার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে বৃষ্টি হয়ে গেল, কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে? কালকে একটা আর্থকোয়েক হবে না তার কোনো গ্যারেন্টি আছে? মানুষের জীবনের যেমন গ্যারেন্টি নেই, তেমনি প্রকৃতিরও কোনো গ্যারেন্টি নেই। আগুন লেগে লোক মারা গেল, তার কোনো গ্যারেন্টি আছে? অল আর ডিজাস্টার, ইট ইনক্লুডস ডিজাস্টার। কিন্তু সাময়িকভাবে আমরা কি করি? পিডব্লিউডি দিয়ে রাস্তাটা করাই, পঞ্চায়েতকে দিয়ে রাস্তাগুলো করাই, আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বাড়িগুলো দিয়ে দিই। ডিজাস্টারের টাকা ডিজাস্টারেই খরচ হয়, কিন্তু আমরা ইনক্লুড করি পরে। ওরা কে হরিদাস? অডিটর? ওরা কে হরিদাস? সাপোর্টার মানুষের? ওদের হিংসে হচ্ছে, জ্বলছে। ঘর দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এত লোক বিপদে পড়ল, কোথায় ছিলে আমফানের সময়? কোথায় ছিলে সুনামির সময়? কোথায় ছিলে বাবা রেমালের সময়? কোথায় ছিলে ডানার সময়? ইলেকশনের সময় পাকনা মেলো, ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি, সেটা যেমন হয় না, ইলেকশনের সময়ও ডানা মেলে না পাকনা। যার ডানা সেই ডানাটা মেলতে পারে। এবার আপনাদের আমি বলি, বেশি না, বেশি বললে তো আমার ইতিহাস বাড়বে। এবার আমরা টাকা চাইনি ওদের কাছে, কেন জানেন তো? কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী। চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছি, নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে। চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন, আমাদের টাকা থেকে আমাদের দেয় না। দেখুন, অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1288.44 কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, for flood and landslide in North Bengal, which occurred during July 2021 to August 21, but no central assistance has been received. দুই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1402.08 crore was short from MHA GOI for flood and landslide of North Bengal, which occurred September, আগস্টের পরে সেপ্টেম্বরে হয়েছিল, 2001 to October 2001, but no central assistance was received. 2021. এবার হচ্ছে এবার যেটা বলবো সেটা হচ্ছে no central team visited the district of North Bengal during GLOF, which occurred in 4/10/23. Total damage assessed for GLOF was rupees 181.31 crore. However, no assistance is received from গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দালালদের দপ্তর। সিকিমে যেটা আউটব্লাস্ট হয়েছিল। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, rupees 1049.89 crores occurred due to cyclone storm Rimal
on 26th and 27th May 2024. However, no financial assistance was received from Haridas, so-called Manush Biddeshi Sarkar. Financial damage, rupees 1049.89 crore occurred. আচ্ছা, এটা তো বলে দিয়েছি মনে হয়। নেক্সট, ফাইন্যান্সিয়াল ড্যামেজ অফ রুপিস 4233.43 crores occurred due to flood, river erosion and landslide, which occurred during September 2024. However, no financial assistance was received from Government of India. Financial damage of rupees 1,685.01 crores occurred due to severe cyclone storm Dana on 24th and 25th October 2024. However, no financial assistance received from Government of India. এরপরেও আপনারা বলবেন তো এই কাজগুলো তো আমরা করেছি। বাড়ি তৈরি বলুন, রাস্তা তৈরি বলুন, ব্রিজ তৈরি বলুন, কৃষকের ক্ষতিপূরণ বলুন, মানুষের ক্ষতিপূরণ বলুন, সবটাই তো আমাদের করতে হয়েছে। তাদের মুখে আজকে বড় বড় কথাগুলো শোভা পায়। যদি আমি জিজ্ঞেস করি এর উত্তর কে দেবে, এখানেই তো প্রায় 20,000 কোটি টাকার মতো দাঁড়িয়ে গেল। 1,80,000 কোটি টাকা তো আমরা এমনিতেই পাই, পাওনা আছে। লজ্জা করে না বড় বড় কথা বলতে? আগে আমাদের দেনা ফিরিয়ে দিন। দেনা না, আমাদের পাওনা। আপনারা আমাদের দেনা রেখে দিয়েছেন, আমাদের দেনা নয়, আমাদের পাওনা রেখে দিয়েছেন। আর জিএসটির নাম করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন, কখনো সংবিধান চেঞ্জ করছেন, কখনো বাবা সাহেব আম্বেদকরের নামে বিতর্ক করছেন, কখনো বন্দে মাতরম এবং জনগণ মনোদিন নামে ঝগড়া লাগাচ্ছেন। ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না। আরে না গাইতে পারলে গাইবার আগে শিখে নিন। আমাদের কাছে বন্দে মাতরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত, আমরা দুটোকেই সমান সম্মান করি। এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি, তারা 1 বছর ধরে আগামী কাজ করবে। এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে। আমরা প্রতিটা গুরুত্ব, বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই। যত লোক ফাঁসি কাস্টে জীবন দিয়েছেন তার 99.9% বাংলার লোক, বাংলা ভাষী কথা বলে যারা, বাংলা থেকে, অবিভক্ত বাংলাতেও, অবিভক্ত ইন্ডিয়াতেও, ভারতবর্ষতে। আর যান আন্দামান সেলুলার জেলে দেখে আসুন, তার রেপ্লিকাটা আমি আলিপুরে নিয়ে এসেছি, আলিপুর মিউজিয়ামে। 90% লোক যারা জেলে বন্দী ছিলেন তারা বাংলার, আর 10% পাঞ্জাবি। যারা বড় বড় কথা বলেন তাদের লজ্জা করে না? স্বাধীনতার জন্ম দিয়েছিল কারা? কেউ পলিটিক্যালি, কেউ লিখে, কেউ গান গেয়ে, কেউ সংস্কৃতি চর্চা করে। সব ভুলে গেছেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে? লজ্জা করে না? যিনি আমাদের প্রাণের কবি, প্রাণের ছবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল 2-3 বছর, সেই জন্য এক্স্যাক্ট ডেটটা। ওরা তো মাতব্বর না, এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত। সেই জন্য 150 বর্ষটা আমরা বলেছি। মাথায় রাখতে হবে, ভুলে গেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করার ঘটনা, গান্ধীজির বেলেঘাটার অনশনের ঘটনা, সিধু কানু ডহরের লড়াই, বিরসা মুন্ডার লড়াই। কুচবিহার তো একসময় ভুটানের সাথে ছিল, তাই তো? ইফ আই এম নট রং, আমি ভুল হতেও পারি, আমি যে ভুল হব না তার তো কোনো মানে নেই। আমি তো আন্দাজে বলছি, যতটুকু আমার মনের মধ্যে আছে।
পরে আমাদের সাথে আসে। আপনারা জানেন যখন অবিভক্ত ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে, আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে। যে যার মতো চয়েস করেছে, তখন থেকে তারা এদেশের নাগরিক। তাহলে আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন? কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে? আমি জানতে চাই। শকুনি বাবুরা লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছো, জেনে রেখে দিও। যদি কাউকে জিজ্ঞেস করেন, নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর SIRটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এদেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান কেন করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো? হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো, পপুলেশন সেন্সাস করতে পারতো। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে।